नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी बानाबो फुलकपिर कोरमा निरामिष रान्ना। आपनारा देखुन भालो लागबे। सबार प्रथमे नियेछि फुलकपि। एखन तो बाजारे कम बेशी फुलकपि चले एसेছে, तो बाड़ीते एकटा बड़ो साइजे फुलकपि एने छोटो छोटो पिस करे केटे नियेछि। आर आपनारा फुलकपि काटार समय देखबेन भेतरे जेन पोका ना थाके। एबार ग्यास अन करे कड़ाई मध्य बेश किछुटा परिमाण जल अल्प लवण मिशिए फुलकपि मिनिट 5 सेদ্ধ करब। बेशिक्षण टाइम दिए सेদ্ধ करब ना, गले गेले भालो लागबे ना। ढाका दिए सेদ্ধ करते दिलाम। एदिके एकटा मशला पेस्ट करे निচ্ছি। मिक्सि जारे काँचा लंका, पोस्त और काजू बादाम, टमेटो और टुकरो करे नेওয়া आदा अल्प जल दिए मिहिभावे मशलाटा पेस्ट करे नेब। एबार फुलकपिगुलो सेদ্ধ हয়েছে और कड़ाई थेके तुले आलादा जायगाय फुलकपिगुलो राखलाम। एबार ओई कड़ाईते दिए देब रिफाइन तेल। तेलटा गरम हो जाओयार पर फुलकपिगुलो भाजते देब। निरामिष फुलकपिर कोरमा बानाচ্ছি। एखाने कोनो हलुद व्यवहार ना करे शुधुमात्र फुलकपिगुलो सेদ্ধ करे भेजे निलाम और लाल करे भेजेও নিয়েছি, आलादा জায়গায় তুলে রাখলাম। এবার ওই কড়াইতে রিফাইন তেল 2 টেবিল স্পুন দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর মিক্সিতে পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি জার ধুয়ে সামান্য জল দিলাম। দিয়ে মিনিট 5 টাইম দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে হলুদ ব্যবহার করছি না, তাই কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিলাম। মশলা থেকে আস্তে আস্তে করে যখন তেল ছাড়তে শুরু করবে তারপর দিয়ে দেবেন 1/2 টেবিল স্পুন চিনি। অল্প মিষ্টি দিলাম, নিরামিষ রান্না স্বাদটা ভালো আসবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে, কালারটাও দারুণ এসেছে। এরপর ফুলকপিগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি দিলাম কারণ ফুলকপিতে অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর ভাজার সময় লবণ হলুদ ছাড়াই কিন্তু ভেজেছি, তাই অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি না, স্বাদটা ভালো আসার জন্য উষ্ণ গরম দিলাম 1.5 বাটির মতো। বেশি জল দেব না, এটা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 15 ফোটাবো। ঢাকাটা খুলে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এরপর সবার লাস্টে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করব। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন কিংবা ঘিও অল্প দিতে পারেন। আমি শুধুমাত্র গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা ফুলকপি নিরামিষ কোরমা রেসিপিটি বাড়িতে বানান আর ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।